যাওয়ার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেমন করে অস্বীকার করো, আমার কেমন নাফরমানি করো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাকে ভুলে যাও, আমার কোরআন থেকে দূরে সরে আছো, নামাজ থেকে দূরে সরে আছো। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার নাফরমানি করো, এই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মুর্দা ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জীবিত করলাম, এই পৃথিবীর জমিনে তোমাকে তুললাম, এরপর আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন আমার নাফরমানি করে আমাকে ভুলে যাও, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন বললাম এই পৃথিবীর জমিন ছেড়ে আবার আমার কাছে আসতে হবে, তোমাকে মাটির নিচে আবার শোয়ানো হবে, আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাকে তুলবো, এই মাটি থেকে তুলে আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন আমার কারবালায় দাঁড় করে তোমাকে হিসাব নেব। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন দিয়ে তোমাকে বানিয়েছি, আবার এই জমিনের মধ্যে তোমাকে রাখা হবে, আবার আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন এই জমিন দিয়ে তোমাকে তুলবো, আমি আল্লাহ আমার কারবালায় দাঁড় করিয়ে আমার বান্দা এবং বান্দির হিসাব নেব। আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন বলবেন পৃথিবীর জমিনে তুমি কি করেছো, কোথায় গিয়েছো, কি দেখেছো, কি খেয়েছো, কতটা নেকি কাজ করেছো, কতটা গুনাহ কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আমার খাতার মধ্যে সব লিপিবদ্ধ করা আছে। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীকে তোলার পরে আমার ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতা দাও আমার বান্দার নামায়ে আমলটা আমার বান্দার গলার মধ্যে ঝুলিয়ে দাও। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। বান্দার নামায়ে আমল তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, তার গলার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন যে তোমার নামায়ে আমল তুমি নিজেই পড়ো। বান্দা সেদিন নিজের আমলনামা পড়ে বুঝতে পারবে, সেদিন বান্দা নিজের ফয়সালা নিজেই করে দিতে পারবে যে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। তো তাই আমাদেরকে পৃথিবীর জমিনে কবরের তৈরি করে তারপরে এখান থেকে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীর জমিনে ওই ব্যক্তি হলো সবথেকে বুদ্ধিমান যে পৃথিবীর জমিনে থাকা অবস্থায় কবরের তৈরি করে যায়, আর ওই ব্যক্তি হলো সবথেকে বোকা যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কবরের তৈরি কবরের প্রস্তুতি করে না। কারণ আমাকে আপনাকে মরতে হবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বিভিন্ন জায়গাতে বলে দিয়েছেন যে বান্দা তুমি যেখানে যাও না কেন, যেটাই থাকো না কেন, আমি আল্লাহ আমার দরবারে আসতে হবে। আমার মালাকুল মাউত 24 ঘন্টা তোমার পিছনে লেগে আছে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম থুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা তোমার পিছনে একটা ফেরেশতা লাগিয়ে রেখেছি, যার নাম হলো মালাকুল মাউত। তোমার টাইম হয়ে যাওয়ার সাথে সাথে, সময় হয়ে যাওয়ার সাথে সাথে তুমি পৃথিবীর যেখানে থাকো না কেন, যে কোনায় থাকো না কেন, মালাকুল মাউত তোমার কাছে পৌঁছে যাবে, তোমার জান কবজ করবে। পৃথিবীর সামনে এক সেকেন্ড এদিক ওদিক হতে দেবে না, মালাকুল মাউত তোমার জান কবজ করে নিয়ে চলে যাবে। ফাইদা জা
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার যখন মৃত্যুর টাইম হয়ে যাবে, তোমার চায়ের গ্লাস তোমার হাতের মধ্যে থাকবে, চা পান করতে করতে মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউতকে যদি বলো, মালাকুল মউত আমার চাটা পান করতে দাও, কিছুক্ষণ পরে আমার জান কবজ করবে। মালাকুল মউত বলবে, এক সেকেন্ড আগে তোমার জান কবজ করব না, এক সেকেন্ড পরেও তোমার জান কবজ করব না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যে সময় নির্ধারিত করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে, আমি মালাকুল মউত তুমি যেখানে থাকো না কেন তোমার জান আমি কবজ করে দেব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পৃথিবীর যে কোনায় থাকো না কেন, তুমি যদি মৃত্যুর ভয়ে মহাশূন্যের ভিতরে চলে যাও, মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। তুমি যদি মৃত্যুর ভয়ে পাতালের গভীর গহনে চলে যাও, সেখানে মালাকুল মউত পৌঁছে যাবে। তুমি যদি মৃত্যুর ভয়ে কাচের ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাও, মালাকুল মউত সেখানে পৌঁছে গিয়ে তোমার জান কবজ করবে। এমন একটি জিনিস আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতগুলো প্রাণী আছে, যাদের ভিতরে জীবন আছে, প্রত্যেককেই মৃত্যু হবে। এমনকি মালাকুল মউত যে আমাদের জান কবজ করে আজরাইল, তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে, তাকে মরতে হবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যখন তামাম পৃথিবীর মানুষের জান কবজ করা হয়ে যাবে, কিয়ামত চালু হয়ে যাবে, যখন সবাই জান যখন কবজ হয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত এবার আর কে বাকি আছে বলো? বলবে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফেরেশতারা বাকি আছে। বলবে ওদের জান কবজ করা হোক, তাদের জান কবজ করা হবে। অবশেষে বলবে আর কারা আছে? বলবে আর কয়েকজন মাত্র ফেরেশতা আছে যারা আপনার আরশে আসিফকে তুলে ধরে আছে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওদের জানটাও কবজ করা হোক, তাদেরও জান কবজ করা হবে। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কে বাকি আছে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মালাকুল মউত বলবেন, আল্লাহ আপনি আর আমি আছি, আর কেউ নেই। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন মালাকুল মউত সঙ্গে সঙ্গে মারা যাবে। এই পৃথিবীর সামনে সবাই মরবে, কেউ বেঁচে থাকবে না, কারণ বেঁচে থাকার মতো শক্তি নেই। তো এই পৃথিবীর জমিন থেকে যাওয়ার আগে আগে আমাদেরকে কবরের তৈয়ারি, কবরের প্রস্তুতি করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই পৃথিবীর জমিনে মানুষ মারা যাওয়ার পরে তিনটি মাত্র আমল তার সাদকা জারিয়া বাকি থাকবে, বাকি সব আমলগুলো বন্ধ হয়ে যাবে। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে পৃথিবীর জমিনে যদি কোনো নেক সন্তান, যদি কোনো ভালো সন্তান, তাকে যদি কোরআনের হাফেজ বানিয়ে দেয়, তাকে যদি আলিম বানিয়ে দেয়, তাকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে, তাকে যদি হাদিসের তালিম দেয়, কোরআনের তালিম দেয়, থেকে মানুষ মারা যাওয়ার পরে ওই সন্তান যতদিন পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, নবীর সুন্নাতের উপরে চলবে, আল্লাহর কোরআনের বিধানকে মেনে চলবে, ততদিন তার মা-বাপ কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, পৃথিবীর জমিনে এমন কোন গরীব ব্যক্তি, এমন কোন গরীব ছেলে মেয়ে যারা পড়াশোনা করতে পারেনি, তাদেরকে নিজেই দ্বীনি ইলমের শিক্ষা দিয়েছে, কোরআন শিখিয়েছে, হাদিসের শিক্ষা দিয়েছে, যার কারণে তারা পৃথিবীর জমিনে কোরআন পড়ে, হাদিস পড়ে, তার উপরে আমল করে। বান্দা যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে, ওই পড়িয়ে যাওয়ার কারণে সে যতদিন পড়বে তার উপরে আমল করবে, তার সওয়াব বান্দার কবরে যেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, এই পৃথিবীর জমিনে যদি কেউ সাদকা জারিয়া করে যায়, যদি কেউ মসজিদ বানিয়ে যায়, যদি কেউ মাদ্রাসা বানিয়ে যায়, যদি কেউ রাস্তাঘাট করে যায়, যদি কোনো বিধবা মেয়ে তার বিয়ে হতে চায় না, তার বিয়ে দিয়ে দেয়, গরিব মানুষকে যদি সাহায্য সহযোগিতা করে, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার
নেকি পৌঁছাতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন